আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়ান্স মম কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মোমোস রেসিপি। শীতের দিনে বিকেলে গরম গরম মোমোসগুলো খেতে কিন্তু বেশ মজার লাগে। আমি কিভাবে খুব সহজে এই মোমোসগুলো বানিয়েছি সেটি আপনাদের সাথে শেয়ার করছি। চলেন তাহলে রান্নাটা শুরু করছি। এখন একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এখন দিয়ে দিব হাফ কাপ কর্নফ্লাওয়ার দিলে মোমোটা খেতে অনেক বেশি সফট হবে। আপনারা অবশ্যই কর্নফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু কম বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন সবগুলো উপকরণ মিশিয়ে নিব। আপনারা অবশ্যই 1 কাপ ময়দা নিলে হাফ কাপ কর্নফ্লাওয়ার নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। 3-4 মিনিট সময় আমি মথে নিয়েছি। এখন আমি এটা রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য ঢেকে। এখানে আমি চিকেনের ব্রেস্টের পার্ট নিয়েছি। এখন আমি এটা একটু কেটে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আমি একটা কিমা বানিয়ে নেব এর জন্য। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। আমি কিমা বানিয়ে নিয়েছি। এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি সবটুকু। এখন আমি এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি কিছুটা পরিমাণ, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি কিছুটা পরিমাণ, দিয়ে দিচ্ছি আদা কুচি কিছুটা পরিমাণ। আপনারা এখানে বাটা মশলা ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি গাজর কুচি কিছুটা পরিমাণ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কিছুটা পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা, এটা টোটালি অপশনাল, আপনারা পেঁয়াজ অথবা পেঁয়াজের পাতা যে কোনো একটা দিতে পারেন। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি গরম তেল। আপনারা এখানে তেলের পরিবর্তে বাটারও দিতে পারেন। এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমি চামচ দিয়ে করছি কারণ এখানে তেলটা গরম আছে সেই জন্য। আমার মেশানো কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এটা রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমি একটি সস বানিয়ে নিব মোমোর জন্য। এর জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা তিল, আর দিয়ে দিচ্ছি গরম করা তেল। এখানে কিন্তু অবশ্যই গরম তেল দিতে হবে। মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সয়া সস 1 চা চামচের মতো হবে। এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। এখন আমি 2 চা চামচের মতো পানি অ্যাড করে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আধা ঘন্টা পরে এটা ছেঁকে নিতে পারেন, তবে আমি ছেঁকবো না। এখন আমি ডোটা নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু অনেকটা সফট হয়ে গিয়েছে। এখন আমি আরেকটু মথে নিয়ে একটা রুটি বানিয়ে নিব। আপনারা ইচ্ছা করলে ছোট ছোট লেচি বানিয়ে নিতে পারেন, তবে আমি বড় করে রুটি বানিয়ে নিব। কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে নিয়ে বড় একটা রুটি বানিয়ে নিচ্ছি। আমি রুটি বানিয়ে পরে শেপ কাটার দিয়ে ছোট ছোট করে কেটে নিব। এই জন্য খুব পাতলা করে একটা রুটি বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন এরকম পাতলা হবে। এখন একটি শেপ কাটার দিয়ে কেটে নিচ্ছি। আপনারা গ্লাস দিয়ে ওইটা কেটে নিতে পারেন যদি শেপ কাটার না থাকে। সেই ক্ষেত্রে আমি 4টা বানিয়ে নিয়েছি। এখন আমি এক্সট্রা ময়দাটা তুলে নিচ্ছি। এখন একটা করে তুলে নিব। ছোট রুটির মধ্যে এখন আমি চিকেনের পুরটা দিয়ে দিব। এই পুরটা পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন, বেশি দিলে বের হয়ে যাবে। এখন মাঝখানের অংশ ধরে আমি এই সাইডের মাঝখানের অংশ আটকে দিব। 2 সাইডে খোলা রেখেছি। এখন আমি এখানে ভাঁজ করে দিব, কুচি দিয়ে দিব। এক কথাই বলে এটাকে কুচি দেওয়া বলে। এই সাইডটা ধরে আমি এবার কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি সাইডটা মুড়িয়ে দিব। আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে মাঝখানে চাপ দিয়ে আটকে দিচ্ছি, আর সাইডটাতে এইভাবে কুচি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। এখন আমি চুলাতে পানি বসিয়ে দিয়েছি। পানি কিন্তু ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি যে স্টিমারে আমি স্টিম করব সেখানে তেল ব্রাশ করে দিয়েছি। এখন একে একে সবগুলো মোমোস আমি দিয়ে দিব। আমি সবগুলো দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা স্টিম করে নিব। আমি স্টিম করব 15 থেকে 20 মিনিট। খুব বেশি করতে যাবেন না, তাহলে শক্ত হয়ে যাবে। আমি 20 মিনিট পরে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন আমার মোমোসটা কিন্তু হয়ে গিয়েছে।
আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।